ওকে, চলেন এই চ্যাপ্টারের সব থিওরি পড়া যেহেতু শেষ, আমরা এই চ্যাপ্টারের ম্যাথ দিয়ে শুরু করব, যে দেখি কীরকম ম্যাথ এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ার্সগুলো আসছে। সো একেবারে শুরু করব প্রথম যে ম্যাথটা দিয়ে, সেই ম্যাথটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 সালের ম্যাথ, প্রথম প্রশ্নটা। ওকে, দেখেন প্রশ্নটা কি বলা হয়েছে। একজন ছাত্র 100 মিটার ফোকাস দূরত্বের একটা লেন্স দিয়ে 0.01 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা কণা পরীক্ষা করছিল। পরে সে একটি নলের এক প্রান্তে ওই লেন্স এবং অন্য প্রান্তে 4 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অন্য লেন্স লাগিয়ে আকাশ পর্যবেক্ষণ করলো। খেয়াল করেন, এটা সিম্পলি দূরবীক্ষণ যন্ত্রের অঙ্ক হয়ে গেছে। প্রথমে 100 সেন্টিমিটার ফোকাসের একটা লেন্স দিয়ে সে 0.01 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা কণা পরীক্ষা করতেছিল। খুবই ভালো কথা, করতেছিল। তাহলে তাকে কে বললো আবার আকাশ পর্যবেক্ষণ করতে, তাই না? সো 0.01 সেন্টিমিটার দৈর্ঘ্যের কণা পরীক্ষা করছিল কত ফোকাস দূরত্বের লেন্স দিয়ে? 100 সেন্টিমিটার ফোকাস দূরত্বের লেন্স দিয়ে। পরে সে একটা নলের এক প্রান্তে এই লেন্স লাগাইছে, অন্য প্রান্তে 4 সেন্টিমিটার ফোকাস দূরত্বের অন্য লেন্স লাগিয়ে আকাশ পর্যবেক্ষণ করলো। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, ছোট কণাগুলাকে কত বড় দেখাচ্ছিল? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। এখন খুবই ভালো প্রশ্ন, এখানে একটা জিনিস শুরুতেই খেয়াল করেন, কত দূরত্বে কণাগুলাকে রাখা হয়েছিল সেই সংক্রান্ত কোনো ইনফরমেশন এখানে দেওয়া আছে? একটা জিনিস খেয়াল করেন, একজন ছাত্র 100 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি লেন্স দিয়ে 0.01 সেন্টিমিটার দৈর্ঘ্যের কণা পরীক্ষা করছিল। ছোট কণাগুলোকে কত বড় দেখাচ্ছিল? এইখানে কিন্তু কোনোভাবেই দেওয়া নাই অ্যাকচুয়ালি আমার কণাগুলা কত দূরত্বে ছিল। তাহলে এইটা সমাধান করতে হবে আমাদের সরল অনুবীক্ষণ যন্ত্র বা আতশ কাচের মতো করে। দেখেন, আপনাদের আতশ কাচের থিওরিতে পড়াইছে আমি বিবর্ধন m ইকুয়ালস টু 1 প্লাস ডি ডিভাইডেড বাই এফ। এটা হচ্ছে বিবর্ধন। তাহলে ডিটা কি? ডি হচ্ছে স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব। এখন যদি কিছু বলা না থাকে সেক্ষেত্রে ডি স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব কত? 25 সেন্টিমিটার। পঁচিশ সেন্টিমিটার মানে 0.25 মিটার। ফোকাস দূরত্ব এফ হচ্ছে 100 সেন্টিমিটার, মানে 1 মিটার। তাহলে 1 প্লাস ডি কত? 0.25, আর এফ হচ্ছে 1। তার মানে বিবর্ধন হচ্ছে 1.25 গুণ। তাহলে বিবর্ধন যদি 1.25 গুণ হয়, আমার বিম্বের দৈর্ঘ্য এল প্রাইম ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য এল, এটা হচ্ছে বিবর্ধন এম। তাহলে এখান থেকে বিম্বের দৈর্ঘ্য ইকুয়ালস টু এম ইন্টু এল, মানে 1.25 ইন্টু এল 0.01 সেন্টিমিটার দৈর্ঘ্য। তাহলে 1.25 গুণন 0.01 কত হয় দেখি? 0.01 ইন্টু 1.25, 0.0125 সেন্টিমিটার দেখতে পাচ্ছিল। এটা ছিল আমাদের প্রথম যে গ নাম্বার, সেটার অ্যান্সার। একটু একটা জিনিস খেয়াল করেন, আপনার যদি সরল অনুবীক্ষণ যন্ত্র বা আতশ কাচের থিওরি মাথায় না থাকে, এই অঙ্ক জীবনেও পারবেন না। তখন পরীক্ষার হলে যে আপনাকে অ্যাকচুয়ালি মনে করতে হবে কি, যে আচ্ছা বস্তু কই রাখছে, বিম্বু কই হবে, ইউভি এখানে খুঁজলে হবে না। এখানে স্ট্রেট ফরওয়ার্ড আপনি একটা বস্তুকে পর্যবেক্ষণ করতেছেন একটা লেন্স দিয়ে, সেই লেন্সের ফোকাস কত? 100 সেন্টিমিটার। তার মানে দেখেই বোঝা যাচ্ছে 100 সেন্টিমিটার ফোকাস পজিটিভ। এটা কি লেন্স? এটা উত্তল লেন্স। তাহলে উত্তল লেন্সের সাহায্যে আমরা যখন কোনো কিছু দেখি, তাহলে সেটা কি আতশ কাচের মতো কাজ করে। আর আতশ কাচের জন্য বিবর্ধন এম ইকস টু কি 1 প্লাস ডি বাই এফ। সুতরাং ওই সূত্রটা আমরা ডিরেক্ট ব্যবহার করে অ্যাকচুয়ালি ম্যাথটা করে ফেলবো। ওকে, ভালো কথা। এখন আমরা সেকেন্ড পোর্শনটা দেখব। নল ব্যবহার করার পর আকাশের কোনো বস্তু দেখতে চাইলে কোন ফোকাসিংয়ে বেশি বড় দেখাবে গাণিতিকভাবে যাচাই করো। যখন সে নল ব্যবহার করলো, নল ব্যবহার করার পরে ফোকাসিং কয় রকমের আছে? দুই ধরনের ফোকাসিং। একটা হচ্ছে অসীম দূরত্ব ফোকাসিং, আরেকটা কি স্পষ্ট দর্শন ফোকাসিং। তাহলে কোন ফোকাসিংয়ে অ্যাকচুয়ালি বেশি বড় দেখাবে সেইটা গাণিতিকভাবে যাচাই করতে বলা হয়েছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি
যেটা এখানে দেখব ঘ নাম্বার, দেখেন আমার দুইটা লেন্স একত্রে জোড়া দিয়ে আকাশের দিকে তাকাচ্ছি, খেয়াল করেন কোন বস্তু দেখতেছে, আকাশের কোনো বস্তু। আকাশের বস্তু দেখতে চাইলে এটা কি অবশ্যই অনুবীক্ষণ যন্ত্র হবে না, এটা হয়ে যাবে দূরবীক্ষণ যন্ত্র। তাহলে দূরবীক্ষণ যন্ত্রের জন্য একটা হচ্ছে অসীম দূরত্ব ফোকাসিং এ বিবর্ধন, এটাকে যদি অসীম দূরত্ব ফোকাসিং বলি, এটার জন্য বিবর্ধন m1 যদি হয়, এটা হচ্ছে এফ ও ডিভাইডেড বাই এফ ই। এফ ও অবজেক্টিভ আর এফ ই হচ্ছে আইপিস। এখন কথা হচ্ছে অবজেক্টিভ বা অভিলক্ষের ফোকাস কত, এফ জিরোটা হচ্ছে আমাদের এখানে 100 সেন্টিমিটার অবজেক্টিভের ফোকাস, মানে 1 মিটার। এফ ই আইপিস বা অভিনেত্রের ফোকাস হচ্ছে 4 সেন্টিমিটার, তার মানে 0.04 মিটার। সুতরাং f01 ডিভাইডেড বাই 0.04, 25। অসীম দূরত্ব ফোকাসিং এ সে 25 গুণ বড় বিবর্ধিত বিম্ব দেখবে। এখন সে যদি স্পষ্ট দর্শন ফোকাসিং এ যায়, স্পষ্ট দর্শন ফোকাসিং, এই ক্ষেত্রে বিবর্ধন m2 যদি হয়, m2 ইকুয়ালস টু f0 বাই fe ইন্টু 1 প্লাস fe বাই d। তাহলে আমার f0 হচ্ছে 100 সেন্টিমিটার, fe হচ্ছে 4 সেন্টিমিটার, 1 প্লাস fe 4 সেন্টিমিটার, d হচ্ছে 25 সেন্টিমিটার, সমান তাহলে 25 ইন্টু 1 প্লাস 4/25। 4/25 যদি আমরা করি, সেক্ষেত্রে যেটা পাবো সব কিছু একবারে গুণ করে দিই, 25 গুণন 4 ডিভাইডেড বাই 25। আচ্ছা, এটা 29/25 আর ডিরেক্ট লিখি, তাহলে 29। এই ক্ষেত্রে m2 ইজ গ্রেটার দ্যান m1। তার মানে কোথায় ফোকাসিংয়ে আপনি বেশি বড় বিবর্ধিত বিম্ব দেখতে পাবেন, আমরা যদি স্পষ্ট দর্শন ফোকাসিং দেখি তখন বড় একটা বিবর্ধিত বিম্ব দেখতে পাবো। এটা ছিল আমাদের ঘ নাম্বার। খুবই ভালো কথা, হয়ে গেল, গ আর ঘ হয়ে গেল। এখন আসি আমরা প্রশ্ন 2 এ যাব। 2 নাম্বার প্রশ্ন দেখেন, 2 নাম্বার প্রশ্নে কি বলছে, 15 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটি উভত্তল লেন্স। আচ্ছা, এই যে দেখেন উভত্তলের আরেকটা নাম আছে, সরি, উভত্তল লেন্স মানে কি দুইটা পাশই উত্তল, উভত্তল। আর যদি সমতল বলা হয় তার মানে দুইটা পাশ সমানভাবে উত্তল। আমি আজকে গ্রুপে একটু একটা কোশ্চেন দেখলাম, দেখেন আপনাদের একটু টার্মসগুলো আবার বলি। উভত্তল, উভয় পাশ উত্তল। সমতল, উভয় পাশ সমানভাবে উত্তল। সমতল উত্তল, এক পাশ সমতল, অন্য পাশ উত্তল। একটু কেয়ারফুল থাকবেন, আপনার উভত্তল, সমতল, সমতলোত্তল তিনটা কিন্তু তিনটা ডিফারেন্ট জিনিস। কখন কি বলা হচ্ছে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। ওকে,
আচ্ছা, ইংরেজিগুলো আমি বলে দিই। একটা হচ্ছে বাই কনভেক্স, উভত্তল। সমতল ইকুই কনভেক্স, মানে ইকুয়ালি কনভেক্স। সমতল উত্তল, প্ল্যানো কনভেক্স। এই দেখেন, আর ভুলবেন না জীবনে। সো একটু খেয়াল রাখেন যে কি চাওয়া হয়েছে, কোনটা বলা হয়েছে। খুবই ভালো কথা। আমার উভত্তল লেন্স, তার মানে উভয় পাশ উত্তল। একটার বক্রতার ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, আরেকটার বক্রতার ব্যাসার্ধ কত, 30 সেন্টিমিটার। তাহলে আগে আমরা এই লেন্সের ফোকাসটা বের করে নিই। 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তাহলে আমার যদি দুইটা পাশে উত্তল হয়, খেয়াল করেন, দুইটা পাশ উত্তল, এক পাশে 15 সেন্টিমিটার, এটা r1, আরেক পাশে 30 সেন্টিমিটার r2। তাহলে আমি যদি যে কোনো এক পাশ থেকে দেখি, r1টা যদি পজিটিভ পাই, r1 সমান 15 সেন্টিমিটার, তাহলে r2 নেগেটিভ পাবো, r2 সমান মাইনাস 30 সেন্টিমিটার। সো মানগুলা বসাই। মিউ মাইনাস 1, 1.5 মাইনাস 1, 1/15 মাইনাস 1/-30, 0.5 ইন্টু 1/15 প্লাস 1/30। তাহলে 1/15 1/30 লসাগু যদি করি 30, 2 প্লাস 1, 0.5। সো এটা আসবে 1.5/30, 1/20, f ইকুয়ালস টু 20 সেন্টিমিটার। এই যে লেন্সটা ব্যবহার করা হয়েছে, এই লেন্সটার অ্যাকচুয়ালি ফোকাস হবে 20 সেন্টিমিটার। যদি কি করতাম, যদি আমি অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করেন, এই যে অন্ধের মতো ম্যাথ করার সমস্যা কি, আমি কি ম্যাথটা ঠিক করছি, করি নাই? কারণ কি, লেন্সের উপাদানের প্রতি স্বর্ণাঙ্ক নির্ণয় করতে বলছে, আমি মিউ ধরে ফেলছি 1.5। সো তাহলে প্রশ্ন দেখেই খুশি হয়ে কিছু ধরে ফেলেন না, সেক্ষেত্রে ভুল হবে। সো তাহলে মানে আমাদের এখানে কি হয়েছে, ভুল হয়েছে। তাহলে এই ভুলটা সঠিক করব কিভাবে? আগে আমরা ফোকাসটা বের করে নিব। কিভাবে ফোকাস বের করে নিব? দেখেন কি বলছে, লেন্সের সামনে 60 সেন্টিমিটার দূরে একটা বস্তু স্থাপন করলে 30 সেন্টিমিটার পিছনে প্রতিবিম্ব পাওয়া যায়। তাহলে বস্তুর দূরত্ব ইউ হচ্ছে 60 সেন্টিমিটার, বিম্বের দূরত্ব ভি 30 সেন্টিমিটার। দুইটাই পজিটিভ। কেন দুইটাই পজিটিভ? কারণ বস্তু এক পাশে রাখছেন, বিম্ব লেন্সের অন্য পাশে তৈরি হয়েছে। বস্তু যেদিকে, বিম্ব অন্য দিকে হলে বিম্বটা ধনাত্মক, আর বস্তু বিম্ব একই দিকে হলে বিম্বটা লেন্সের ক্ষেত্রে ঋণাত্মক। তাহলে আমরা জানি 1/u প্লাস 1/v সমান 1/f, 1/60 প্লাস 1/30 সমান 1/f। 60 আর 30 লসাগু হচ্ছে 60, 1 প্লাস 2। তাহলে এফ এর মান বের হবে 20 সেন্টিমিটার। এফ বের হলো কত, 20। এখন দেখেন আবার 1/f সমান মিউ মাইনাস 1, 1/r1 মাইনাস 1/r2। এখন যেহেতু এটা একটা উভত্তল লেন্স, এক পাশের বক্রতার ব্যাসার্ধ ধরেন r1 15 সেন্টিমিটার, তাহলে r1 যদি 15 সেন্টিমিটার হয়, একদিক থেকে দেখলে r2টা কিন্তু মাইনাস 30 হবে। কেন মাইনাস? কারণ আমি আপনাদেরকে লেন্সগুলার প্রত্যেকটা লেন্সের প্রকৃতি আলাদা আলাদাভাবে পড়ানোর সময় এটা খুব ক্লিয়ারলি বলে দিছিলাম যে যে কোনো এক পাশ থেকে দেখেন, একটা পৃষ্ঠ উত্তল দেখালে আরেকটা পৃষ্ঠ কি, অবতল। তাহলে মানগুলা বসাই। 1/20 সমান মিউ মাইনাস 1, 1/15 মাইনাস 1/-30। 1/15 প্লাস 1/30, 30, 2 প্লাস 1, 1/20 সমান মিউ মাইনাস 1, 1/10। মিউ মাইনাস 1 সমান হাফ, মিউ হচ্ছে 1.5। তাহলে এইখানে আমাদের যে লেন্সের উপাদান, তার প্রতি স্বর্ণাঙ্ক পাওয়া যাচ্ছে 1.5। হয়ে গেছে গ নাম্বার।
এখন আসেন ঘ নাম্বারে আসি। উদ্দীপকের অন্যান্য শর্তাবলী ঠিক রেখে কি ব্যবস্থা নিলে লেন্সের ক্ষমতা 1.54 ডায়োপ্টার করা যায়, গাণিতিক ব্যাখ্যা করো। উদ্দীপকের অন্যান্য শর্তাবলী ঠিক রেখে, অন্যান্য শর্তাবলী ঠিক রাখা মানে কি? মানে হচ্ছে আমার বক্রতার ব্যাসার্ধ চেঞ্জ করা যাবে না, কিন্তু লেন্সের ক্ষমতা করতে হবে কত? 1.54 ডায়োপ্টার। তাহলে বক্রতার ব্যাসার্ধ পরিবর্তন না করে লেন্সটাকে, এটার ক্ষমতাকে পরিবর্তন করে 1.54 ডায়োপ্টার করতে হবে। তাহলে ঘ। শুরুতে ক্ষমতা P সমান 1/f, f সমান 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার। শুরুতে ক্ষমতা ছিল 5 ডায়োপ্টার। এখন পরিবর্তিত ক্ষমতা P প্রাইম ইকুয়ালস টু 1.54 ডায়োপ্টার। একটা লেন্সের ক্ষমতা কিভাবে কমানো যায়? লেন্সটাকে যদি বায়ুতে না রেখে অন্য কোনো মাধ্যমে ডুবানো হয়, বায়ুর থেকে ঘন কোনো মাধ্যমে লেন্সটাকে ডুবানো হলে লেন্সের ক্ষমতা কি হবে? কমে আসবে। তাহলে পরিবর্তিত ক্ষমতা যদি 1.54 ডায়োপ্টার হয়, পরিবর্তিত ফোকাস এ প্রাইম ইকুয়ালস টু 1/1.54 মিটার। ফোকাসটা পরিবর্তিত হয়ে 1/154.649 মিটার, মানে হচ্ছে 64.9 সেন্টিমিটার হচ্ছে পরিবর্তিত ফোকাস। এখন ফোকাস কিভাবে পরিবর্তিত করা যায় সেটা আমরা এখন দেখব। আমরা জানি 1/a প্রাইম ইকুয়ালস টু, আগে ছিল মিউ, এখন ধরেন আমি কোনো একটা লিকুইডে ডুবাইছি, তাহলে এখন হয়ে যাবে লিকুইডের রেসপেক্টে গ্লাসের প্রতিসরণাঙ্ক এল মিউ জি মাইনাস 1/r1 মাইনাস 1/r2। এবার দেখেন 1/a প্রাইম, এ প্রাইমের মানটা আমরা যদি 64.9 বসাই, সেন্টিমিটারেই বসাই, এল মিউ জি বাই মিউ এল মাইনাস 1/r1 15 প্লাস 1/30, সব সেন্টিমিটারে নিয়ে যাই। মিউ জি 1.5 বের হয়েছে, মিউ এল বের করতে হবে মাইনাস 1, 30 যদি লসাগু হয়ে থাকে 2 + 1 3, 1/10 পাবো আমি ডান দিকে। সো 1/10 পেলে 1/64.9 ইকুয়ালস টু 1.5 ডিভাইডেড বাই মিউ এল মাইনাস 1/10। এখন এমা সরি দেখেন, এবার তাহলে এই ক্যালকুলেশনটাকে এক্সটেন্ড করি, আমরা ক্যালকুলেশনটাকে শেষ করব। যেটা পাচ্ছিলাম 1/6.49, ওই পাশের 10টাকে কেটে দিছি। এই যে দেখেন ডান পাশে যে 10টা ছিল, নিচে 10 ছিল, ডান পাশে নিচে কি ছিল? ডান পাশে একেবারে নিচের লাইনটা, একদম ডান পাশে নিচের লাইনটা খেয়াল করেন। 10 যেটা ছিল, 10 আর 64.9 কাটাকাটি করে বাম পাশে 6.49 চলে আসে। তাহলে 6.49 আর হচ্ছে উপরে কি আছে দেখেন, ডান পাশে 1.5 বাই মিউ এল, 1.5 ডিভাইডেড বাই মিউ এল মাইনাস 1, তাহলে 1/6.49, 1 ডিভাইডেড বাই 6.49 যেটা হয় 1.154, বামে থাকবে 0.154 প্লাস 1 সমান 1.5 বাই মিউ এল। মিউ এল যেটা আসবে 1.5 ডিভাইডেড বাই 1.154, 1.3।
তাহলে দেখেন লেন্সটাকে যদি আমরা 1.3 প্রতিসরণাঙ্কের তরলে ডুবাই তাহলে লেন্সের যে ক্ষমতা সেটা 1.54 ডায়োপ্টার হয়ে যাবে। তাহলে আমরা এখানে বলে দিতে পারি লেন্সটিকে 1.3 প্রতিসরণাঙ্কের তরলে ডুবালে লেন্সটির পরিবর্তিত ক্ষমতা 1.54 ডায়োপ্টার হবে। এই হচ্ছে আমাদের 2 নাম্বার প্রশ্ন। এবার আসেন 3 নাম্বার প্রশ্নে। দেখেন 3 নাম্বার প্রশ্ন করা হচ্ছে লেন্স প্রস্তুত কারখানায় সমবক্রতার ব্যাসার্ধের, খেয়াল করেন সমবক্রতার ব্যাসার্ধ মানে দুই পাশ সমানভাবে বক্র, 25 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি উভত্তল লেন্স তৈরি করা হয়েছে যার উপাদানের প্রতিসরণাঙ্ক 1.6। পরে এটিকে 1.16, 1.33 ও 1.4 প্রতিসরণাঙ্কের মাধ্যমে আতশী কাচ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে লেন্সটির বক্রতার ব্যাসার্ধ কত সেটা নির্ণয় করতে বলছে গ নাম্বার। একটা জিনিস খেয়াল করেন, শুরুতে ফোকাস দূরত্ব এফ সমান 25 সেন্টিমিটার এবং মিউ দেওয়া আছে 1.6। তাহলে 1/f ইকুয়ালস টু মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2, কিন্তু বলেই দিছে একটা উভত্তল লেন্স কিন্তু সমবক্রতার ব্যাসার্ধ, তার মানে r1 এবং r2 সমান। সো r1টাকে যদি আমরা r বলি, r2টাকেও আমরা rই বলবো, কিন্তু সেটা মাইনাস আর বলবো কেন? এই যে একদিক থেকে দেখলে একটা পজিটিভ হলে আরেকটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে r1টাকে r বললে r2টাকে মাইনাস আর বলবো। তাহলে 1/f 1/25 মিউ হচ্ছে 1.6, 1/r প্লাস 1/r। এখন আমরা তাহলে যেটা পাবো 1/25 সমান 0.6 ইন্টু 2/r। তাহলে বক্রতার ব্যাসার্ধ r ইকুয়ালস টু 1.2 ইন্টু 25। তাহলে 1.2কে আমরা যদি 25 দ্বারা গুণ করি যেটা আসবে সেটাই আমাদের বক্রতার ব্যাসার্ধ। সো 1.2 ইন্টু 25 আসে 30। তাহলে বক্রতার ব্যাসার্ধ কত সেন্টিমিটার? 30 সেন্টিমিটার। এটা হয়ে গেল। এখন আসেন পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন বলছে কোন মাধ্যমে লেন্সটি সর্বাধিক ক্ষমতায় ব্যবহৃত হয়েছিল তার গাণিতিক বিশ্লেষণ দাও। তার মানে হচ্ছে আমার এই যে পরে বিভিন্ন প্রতিসরণাঙ্কের মাধ্যমে আতশী কাচ হিসেবে লেন্সটাকে ব্যবহার করা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে কোন মাধ্যমে আমার লেন্সটার ক্ষমতাটা কি হয়েছে, ম্যাক্সিমাম হয়েছে, সেটার গাণিতিক ব্যাখ্যা দিতে হবে। তাহলে খুবই ভালো কথা, আমরা একটা একটা করে মাধ্যমে দেখি। মিউ 1.16, মিউ 2 1.33, মিউ 3 1.4। তাহলে প্রথমে মিউ 1 এ যদি চুবাই 1/f1, এটাই হচ্ছে p1 ইকুয়ালস টু মিউ বাই মিউ 1 মাইনাস 1 ইন্টু 2/r, কারণ আর তো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা মিউ বাই মিউ 1, মিউ হচ্ছে 1.6, মিউ 1 হচ্ছে 1.16 মাইনাস 1 2 ডিভাইডেড বাই আর। এখন যেহেতু আমরা ক্ষমতাটা বের করব ডিরেক্টলি মিটারে চলে যাব, আর হচ্ছে এখানে 0.3। একটু ক্যালকুলেশনে ফলো করবেন যে আমরা আর এখানে 30 সেন্টিমিটারের জায়গায় 30 সেন্টিমিটারকে 0.3 মিটার বলতেছি কেন? কারণ সরাসরি ফোকাসটাকে যদি মিটার করে ফেলতে পারি ক্ষমতাটা কি হয়ে যাবে? ডায়োপ্টারে চলে আসবে। তাহলে ক্যালকুলেশন যদি করি 2.528
এই ডায়াপ্টার হবে হচ্ছে যখন 1.16 মাধ্যমের প্রতিসরণাঙ্কে আমি এটাকে ডুবাবো। এবার তাহলে P2 ইকুয়ালস টু 1/F2, তাহলে 1/F2 সমান হচ্ছে মিউ বাই মিউ টু মাইনাস 1 ইন্টু 2/R 1.6 ডিভাইডেড বাই 1.33 মাইনাস 1 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.3, তাহলে 1.6 ডিভাইডেড বাই 1.33 মাইনাস 1 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.3, এটা দিবে 1.353 ডায়াপ্টার। P3 1/F3, তার মানে মিউ থ্রিতে ডুবানোর পরে প্রতিসরণাঙ্ক, সো 1.6 ডিভাইডেড বাই 1.4 মাইনাস 1 ইন্টু 2 বাই 0.3, তাহলে 1.6 ডিভাইডেড বাই 1.4 মাইনাস 1 ইন্টু 2 ডিভাইডেড বাই 0.3, 0.952 ডায়াপ্টার। তাহলে কোথায় সর্বোচ্চ হচ্ছে দেখেন, প্রথম যে মাধ্যম আছে লিকুইড, মানে এখানে সর্বোচ্চ মান পাচ্ছি প্রথম প্রতিসরণাঙ্ক যেটা 1.16 প্রতিসরণাঙ্কের তরলে চুবানোর ফলে ক্ষমতাটা ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে। তিনটা প্রশ্ন হয়ে গেল আমাদের। ওকে, কোশ্চেন নাম্বার 4-এ আসি। দেখেন, চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রশ্ন এবং খেয়াল করে দেখেন রাজশাহী বোর্ড 2019 সালের প্রশ্ন, দুইটা একই প্রশ্ন। রাজশাহী বোর্ড 2019 আর চট্টগ্রাম বোর্ড 2019 একই প্রশ্ন, তাহলে সেম কোশ্চেন। সেম অ্যাজ রাজশাহী বোর্ড 2019। ওকে, এখন আসেন প্রশ্ন 5। খেয়াল করেন, এটা বেশ মজার কোশ্চেন ছিল, সিলেট বোর্ড 2019-এর প্রশ্ন এটা। একটি 3 মিটার বাহু বিশিষ্ট ঘনক আকৃতির ট্যাঙ্কে পানি শূন্য অবস্থায় দুই দেওয়ালের মধ্যবর্তী স্থানে একটি উত্তল লেন্স স্থাপন করলে এর বিপরীত দেয়ালে একটা বস্তুর দ্বিগুণ বিবর্ধিত বাস্তব বিম্ব পাওয়া যায়। পরবর্তীতে ট্যাঙ্কটিকে পানিপূর্ণ করা হয় যেখানে পানি এবং কাচের প্রতিসরণাঙ্ক দুইটা দেওয়া আছে। প্রথমেই জিজ্ঞেস করা হয়েছে লেন্সটির ফোকাস দূরত্ব কত। ওকে, খুবই ভালো কথা। এখন দেখেন, শুরুতেই 3 মিটার বাহু বিশিষ্ট ঘনক আকৃতির ট্যাঙ্কে পানিশূন্য অবস্থায় দুই দেয়ালের মধ্যবর্তী স্থানে একটি উত্তল লেন্স স্থাপন করলে এর বিপরীত দেয়ালে একটি বস্তুর দ্বিগুণ বিবর্ধিত বাস্তব বিম্ব পাওয়া যাচ্ছে। আমার প্রথমেই জিজ্ঞেস করা হয়েছে লেন্সটির ফোকাস দূরত্ব কত, তাহলে গ। আমার দ্বিগুণ বিবর্ধিত এম মানে 2, এখন এম সমান ভি এবং ইউ এর পরম মান, তাহলে 2 ইকুয়ালস টু ভি বাই ইউ और ভি সমান 2u। এখন দেখেন ভি সমান যদি 2u হয়ে থাকে, আমার কিন্তু অ্যাকচুয়ালি ভি আমরা জানি। কেমনে জানি দেখেন, একটা পানিপূর্ণ ট্যাঙ্ক আমি যদি চিন্তা করি, এইটার এক পাশ থেকে আরেক পাশের দৈর্ঘ্য 3 মিটার, লেন্সটা ঠিক মাঝখানে রেখে দিছেন, উত্তল লেন্সটা ঠিক মাঝখানে রাখা হয়েছে। তাহলে ঠিক মাঝখানে যদি আমরা একটা উত্তল লেন্স রেখে দেই, এই লেন্স থেকে এক পাশের দূরত্ব কত, 1.5 মিটার। তাহলে বিম্বের দূরত্ব ভি কত, ভি হচ্ছে 1.5 মিটার। তাহলে ভি যদি 1.5 মিটার হয়, ইউ সমান ভি বাই 2, 1.5 বাই 2 মানে 0.75 মিটার। সুতরাং আপনি এখন ইউ জানেন, ভি জানেন। ইউ আর ভি যদি আমরা জানি, সেক্ষেত্রে আমরা কিন্তু কি বের করতে পারি, এফ বের করতে পারি। কিভাবে, 1/u প্লাস 1/v সমান 1/f,
1/0.75 প্লাস 1/1.5 1/f। আচ্ছা 1.5টা দেখতে 4 হয়ে গেছে, 1টা 4 এর মতো হয়ে গেছে, 1টা ঠিক করে লিখি। এখন এখানে এটা 1.5 2 প্লাস 1 3, তাহলে 2 ইকুয়ালস টু 1/f, f সমান হাফ, ফোকাসটা হচ্ছে 0.5 মিটার। দেখেন যে লেন্সটা ব্যবহার করা হচ্ছিল সেই লেন্সের ফোকাসটা তাহলে আমাদের কত, 0.5 মিটার। ঠিক আছে, এইবার আমরা পরের অংশে যাই। পরের অংশে জিজ্ঞেস করা হলো পানিপূর্ণ ট্যাঙ্কে লেন্স ও বস্তুর অবস্থান অপরিবর্তিত রাখলে বিম্বের প্রকৃতির কোনরূপ পরিবর্তন হবে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করে মন্তব্য করো। ওকে, পানিপূর্ণ ট্যাঙ্কে লেন্সের পরিবর্তিত ফোকাস FW হলে, ট্যাঙ্কটা যখন পানিপূর্ণ হবে তখন ফোকাসটা চেঞ্জ হয়ে FW হয়ে গেছে। কেন? কারণ পানিতে একটা লেন্স রাখলে তার ক্ষমতা চেঞ্জ হয়, ক্ষমতা চেঞ্জ হলে অবশ্যই ফোকাসও চেঞ্জ হবে। এখন তাহলে 1/FW ইকুয়ালস টু মিউ গ্লাস ডিভাইডেড বাই মিউ ডাব্লিউ মাইনাস 1 ইন্টু 1/R1 মাইনাস 1/R2। আর নর্মালি 1/F ছিল মিউ জি মাইনাস 1 ইন্টু 1/R1 মাইনাস 1/R2। এখন যদি এটা হয় ইকুয়েশন 1, এটা হয় যদি ইকুয়েশন 2, 1কে 2 দিয়ে ভাগ যদি করি, F ডিভাইডেড বাই FW ইকুয়ালস টু আসবে মিউ জি বাই মিউ ডাব্লিউ মাইনাস 1 ডিভাইডেড বাই মিউ জি মাইনাস 1। এখন আমার যে নর্মাল ফোকাস বের হয়েছিল সেই নর্মাল ফোকাস ছিল 0.5 মিটার, তাহলে 0.5 ডিভাইডেড বাই FW সমান মিউ জি 1.5 ডিভাইডেড বাই 1.33 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.5 মাইনাস 1। সুতরাং এখান থেকে ক্যালকুলেশন করে যে FWটা পাবো সেটা একটু বের করে নিই আমরা। 1.5 মাইনাস 1.33 মাইনাস 1 1.55 ডিভাইডেড বাই 1.33, এটা থেকে মাইনাস 1 করি, ডিভাইডেড বাই 0.5, তাহলে FW হচ্ছে এইটা ইন্টু 0.5। আমাদের যে পানিতে ফোকাস দূরত্বটা আসে, পানিতে ফোকাস দূরত্ব যেটা আসবে, আচ্ছা আমি ভুল করতেছি কারণ আছে 0.33, 0.5 ডিভাইডেড বাই 0.33, ফোকাসটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। সুতরাং পরিবর্তিত ফোকাস যেটা, পরিবর্তিত ফোকাস আমি আরেকবার একটু ক্যালকুলেশনটা চেক করি। 1.5 ডিভাইডেড বাই 1.33, 1.128, 1.128 মাইনাস 1.128 ডিভাইডেড বাই 0.5, 0.256, তাহলে 0.5 ডিভাইডেড বাই 0.256 1.95। হ্যাঁ ঠিক আছে, FW হবে 1.95 মিটার। দেখেন পরিবর্তিত ফোকাস হচ্ছে 1.95 মিটার। এখন জিজ্ঞেস করা হয়েছে যে আমার যে বিম্বের প্রকৃতি সেটা চেঞ্জ হবে কিনা, বিম্বের প্রকৃতির কোনরূপ পরিবর্তন হবে কিনা, তার মানে বিম্বটা কি বাস্তবের জায়গায় অবাস্তব হওয়ার কোনো চান্স আছে কিনা। তাহলে আমার ইউ তো চেঞ্জ হয় নাই, ইউ কি চেঞ্জ হয়েছে, ইউ চেঞ্জ হয় নাই, দেখতে হবে এখন ভি কেমন আসে। তাহলে আমরা এখন যদি দেখি ইউ ডাব্লিউ 0.75 মিটার, আগে যা ছিল তাই। FW 1.95 মিটার।
সো ইউডাব্লিউ হচ্ছে 0.75, এফডাব্লিউ হচ্ছে 1.95 মিটার। তাহলে 1/ইউডাব্লিউ প্লাস 1/ভিডাব্লিউ সমান 1/এফডাব্লিউ, 1/0.75 প্লাস 1/ভিডাব্লিউ সমান 1/1.95। তাহলে 1/ভিডাব্লিউ ইকুয়ালস টু 1/1.95 মাইনাস 1/0.75। সো আমরা যদি সরাসরি বিয়োগ করি 1/1.95 মাইনাস 1/0.75, ও উল্টে গেছে অলরেডি। তাহলে ভিডাব্লিউ যেটা আমাদের আসবে ভিডাব্লিউ মাইনাস 1.218 মিটার। দেখেন ভিডাব্লিউ মানে বিম্বের দূরত্ব নেগেটিভ, তার মানে বিম্বটা কি হয়ে গেছে? অবাস্তব। সুতরাং বিম্বের প্রকৃতি পরিবর্তিত হবে। বিম্ব অবাস্তব বিম্ব, আগে বাস্তব ছিল, এখন কি হয়ে যাবে? অবাস্তব বিম্ব হয়ে যাবে। ওকে, এই ছিল 5। এবার আসেন প্রশ্ন নাম্বার 6 নাম্বার প্রশ্ন। একটা উভত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে, এরপর বলছে বায়ুতে লেন্সটির ফোকাস দূরত্ব কত নির্ণয় করো। লেন্সটিকে পানিতে নিমজ্জিত করলে ফোকাস দূরত্বের কিরূপ পরিবর্তন হবে, গাণিতিক বিশ্লেষণ করো। দিনাজপুর বোর্ড 2019 সালের প্রশ্ন। এটা কিন্তু সেম অ্যাজ কোশ্চেন 5। দেখেন 5 নাম্বার কোশ্চেনের মতোই পানিতে নিমজ্জিত করা হয়েছে। পানিতে নিমজ্জিত করা হলে কিভাবে ফোকাস চেঞ্জ হচ্ছে সেটা জানতে চাওয়া হয়েছে। সো কোশ্চেন 5-এর মতোই। আর একটা অংশ কোশ্চেন 4-এর মতো অ্যাকচুয়ালি। এই যে কোশ্চেন 4 না, আমার নর্মালি লেন্সটার ফোকাস নির্ণয় করতে বলছে। লেন্সটার ফোকাস নির্ণয় করতে বলছে। কোশ্চেন 6 দেখেন, বায়ুতে লেন্সটির ফোকাস দূরত্ব কত নির্ণয় করো। তাহলে বক্রতার ব্যাসার্ধ জানা থাকলে ফোকাস তো এমনিতেই বের করা যায়। 1/f সমান 1/μ - 1 × 1/r1 - 1/r2। সো এটা আমি আর করছি না, আমরা প্রশ্ন 7-এ চলে যাই। দেখেন, একটা পরীক্ষণে একটা বস্তুকে একটা উভত্তল লেন্সের 75 সেন্টিমিটার সামনে স্থাপন করা হলো, যার বক্রতার ব্যাসার্ধ যথাক্রমে 15 সেন্টিমিটার ও 30 সেন্টিমিটার। এতে 30 সেন্টিমিটার পিছনে প্রতিবিম্ব গঠিত হয়। অন্য একটি পরীক্ষণে লেন্সটিকে 1.33 প্রতিসরণাঙ্কের মাধ্যমে কি করা হলো? স্থাপন করা হলো। খেয়াল করেন প্রশ্ন 7 এবং আগে যে প্রশ্ন করলাম আমরা, এই যে রাজশাহী বোর্ড 2019, অলমোস্ট সেম কোশ্চেন। সো এটাও আমার মনে হয় না করার দরকার আছে, এটা ইনশাল্লাহ আপনারা পারবেন। সো এটাও আপনারা পারবেন, এটা হোমওয়ার্ক হিসেবে করে ফেলবেন। কারণ কি দেখেন, এই যে আপনার বস্তুর দূরত্ব দেওয়া আছে 75 সেন্টিমিটার সামনে, তার মানে ইউ সমান 75 সেন্টিমিটার। এখানে বক্রতার ব্যাসার্ধ 15 ও 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার পিছনে বিম্ব গঠিত হয়, ভি সমান 30 সেন্টিমিটার। তাহলে এফ বের করা যাবে কিভাবে? 1/u প্লাস 1/v সমান 1/f থেকে। তাহলে এফ যখন বের হয়ে যাবে তখন 1/f সমান μ - 1 1/r1 - 1/r2। এখান থেকে কি বের হবে? মিউ বের হয়ে যাবে। সো সব কিছুই বের করা অ্যাকচুয়ালি সম্ভব। ওকে, সো প্রশ্ন 7 অ্যাকচুয়ালি আপনার প্রশ্ন 6 এবং আগের প্রশ্নগুলোর সংমিশ্রণ। সো এটাই আমি যাচ্ছি না, এটা হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, করবেন। প্রশ্ন 8-এ আসেন। অণুবীক্ষণ যন্ত্র, থিওরি পড়ছি, ম্যাথ করি নাই, পাওয়া গেছে একটা অণুবীক্ষণ যন্ত্রের ম্যাথ পাওয়া গেছে। তাহলে দেখেন, একটা অণুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। খুবই ভালো কথা। লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 14.5 সেন্টিমিটার। আরও ভালো কথা, লেন্স দ্বয়ের মাঝখানের দূরত্ব দেওয়া আছে।
0.5 মিলিমিটার দৈর্ঘ্যের একটা বস্তু অভিলক্ষ্য হতে 3.1 সেন্টিমিটার দূরে স্থাপন করা হলো। বস্তুটাকে অভিলক্ষ্য হতে 3.1 সেন্টিমিটার দূরে স্থাপন করছেন, তাহলে অভিলক্ষের প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। খুবই ভালো কথা। এখন দেখেন ইউই, সরি অবজেক্টিভ বা অভিলক্ষ্য, ইউও অভিলক্ষ্য থেকে দূরত্ব ইউও 3.1 সেন্টিমিটার। অভিলক্ষের ফোকাস এফও 3 সেন্টিমিটার। তাহলে অভিলক্ষের প্রতিবিম্বের দূরত্ব জানতে চাওয়া হয়েছে 1/u0 প্লাস 1/v0 সমান 1/f0। তাহলে 1/3.1 প্লাস 1/v0 সমান 1/3। সুতরাং 1/v0 সমান 1/3 মাইনাস 1/3.1। তাহলে আমরা মানগুলা বসাই। এখান থেকে যে v0টা আসবে, ইন্নানিল্লাহ, v0 তো অনেক বড় আসে। এত বড় v0 আসলে অভিনেত্র তো চোখে কিছুই দেখবে না, এই প্রশ্ন তো গ্যাঞ্জাম হয়ে যাবে। আমার যদি অভিলক্ষের মাত্র 3.1 সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখি, আমার তাহলে বিম্ব এটা তো চলে যাচ্ছে 93 সেন্টিমিটার দূরত্বে, সর্বনাশে ব্যাপার। কিন্তু লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 14.5 সেন্টিমিটার। এই রে, এখন দ্বিতীয় লেন্স বস্তু দেখবে কেমনে, এই যে খেয়াল করেন, দুর্দান্ত ম্যাথ, যশোর বোর্ড 2017। আমি আপনাদের পড়ানোর সময় একবার বলছিলাম যে অবাস্তব লক্ষ্য বস্তু খুবই রেয়ার একটা সিনারিও, এখানে কিন্তু অবাস্তব লক্ষ্য বস্তু চলে আসবে। দেখেন কিভাবে, একটু খেয়াল করেন থিওরিটা আমি এখন বলি। এই যে ঘ নাম্বারে এখানে অবাস্তব লক্ষ্য বস্তুর সিনারিও চলে আসতেছে। দেখেন আমার লেন্স দুইটা, এটা একটা লেন্স, এটা একটা লেন্স। এই লেন্স দুইটার মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা যন্ত্রের দৈর্ঘ্য এল সমান 14.5 সেন্টিমিটার। এটা দেওয়াই আছে। এখন এল যদি 14.5 সেন্টিমিটার হয়, আমার অভিলক্ষের সামনে যে বস্তু রাখছি সেটার জন্য বিম্ব চলে গেছে কত মিটার দূরত্বে? এখানে বিম্ব চলে গেছে 93 সেন্টিমিটার দূরত্বে। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, এইখানে লেন্সের, অভিনেত্রের লেন্সের আগে লক্ষ্যবস্তু থাকার কথা। ইউজুয়ালি জেনারেল সিনারিওটা কি হয়? জেনারেল সিনারিওটা হয়, এটা যদি u0 হয়, এইদিকে কোথাও এটা v0 হয়, তাহলে অভিনেত্র থেকে বিম্বের দূরত্বটা হচ্ছে l মাইনাস v0, এটা হচ্ছে ইউই। অভিনেত্র থেকে তাহলে দূরত্ব l মাইনাস v0, কিন্তু আমরা l মাইনাস v0 এখন কি পাবো? নেগেটিভ পাবো, কারণ v0টা 14.5-এর ছোট না, v0টা 93 সেন্টিমিটার হয়ে বসে আছে। তো চলেন ম্যাথটা করতে শুরু করি। ঘ নাম্বার, অভিলক্ষ এবং অভিনেত্রের বিবর্ধনের তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হয়েছে। আমরা জানি ইউই সমান এল মাইনাস v0। এল হচ্ছে 14.5 মাইনাস v0টা হচ্ছে 93। তাহলে 14.5 থেকে যদি 93-কে বিয়োগ করি, মাইনাস 78.5। এখন আমাদের দুইটা বিবর্ধনের তুলনামূলক বিশ্লেষণ করতে বলা হয়েছে, খুবই ভালো কথা। তাহলে 1/UE প্লাস 1/VE সমান 1/FE, 1/-78.5 প্লাস 1/VE সমান 1/FE হচ্ছে 1/4।
1/v সমান 1/4 প্লাস 1/78.5। দেখেন বাস্তব বিম্ব তৈরি হয়ে যাচ্ছে, এই বস্তু জীবনেও দেখা যাবে না, কারণ আমার চূড়ান্ত বিম্ব তৈরি হওয়ার কথা ছিল কি অবাস্তব, কিন্তু চূড়ান্ত বিম্ব তৈরি হচ্ছে কি বাস্তব। এই বিম্ব থিওরিটিক্যালি তৈরি হবে, সেটা কিন্তু আমরা চোখে দেখব না, কারণ চূড়ান্ত বিম্ব অবাস্তব না হলে দেখা যায় না। তাহলে এই যে আমাদের ভিই যেটা হচ্ছে 1/4 যোগ 1/78.5, এটাকে ইনভার্স করি 3.8 সেন্টিমিটার দূরত্বে ভি থাকবে, ভি সমান 3.8 সেন্টিমিটার। এখন অভিলক্ষ এবং অভিনেত্রের বিবর্ধনের তুলনামূলক বিশ্লেষণ। অভিলক্ষের জন্য m0 v0/u0। একটু পিছনের দিকে মনে করেন, আমি আপনাদেরকে বিবর্ধন পড়ানোর সময় বারবার বলছি আমি পরম মান চিহ্ন সবসময় ব্যবহার করব, কেন? যাতে আপনারা ঝামেলায় না পড়েন। বইগুলা পরম মান চিহ্ন সব জায়গায় ব্যবহার করে নাই, বিশ্রী ঝামেলা তৈরি হয়। তাহলে v0টা হচ্ছে, এখন এই যে দেখেন মাইনাসগুলোকে আমি কিন্তু বাদ দিয়ে দিতে পারতেছি, আমার কিন্তু আর কোনো ঝামেলা নাই। আমার কিন্তু এখন m0 তারপর এমই এগুলা বের করতে কোনো ঝামেলা হবে না, মাইনাস আছে বসাই, তো কি হয়েছে পরম মান চিহ্ন এই মাইনাসটাকে খেয়ে দিবে। সো উপরে -78.5 আছে, নিচে 3.1 আছে, ভাগ করে দিই 78.5 ডিভাইডেড বাই 3.1 25.32। অভিনেত্রের জন্য এমই ভিই/ইউই নেগেটিভ আছে নিচে, তো কোনো সমস্যা নাই, ভি হচ্ছে 3.8। ও সরি, অভিনেত্রের জন্য আমাদের যে বিবর্ধন সেটা v/ইউই না, অভিনেত্রের জন্য যে বিবর্ধনটা আছে সেই বিবর্ধনটা হচ্ছে, ও হ্যাঁ ভিইউই তো জানাই আছে, ডিরেক্টলি বসাই দিব, ডিরেক্টলি বের হয়ে গেছে, যেহেতু ওই যে 1+d/fe ইন্টু f0/fe আমার দরকারই নেই, আমার ওইদিকে যাওয়ারই দরকার নেই, ডিরেক্টলি ভি আর ইউই জানি। তাহলে ভিটা কত জানি 3.8, ইউইটা জানি কত -78.5। তাহলে আচ্ছা আমি একটা ভুল করতেছি, v0 তো 78.5 না, v0 হচ্ছে 93 ছিল, কি অবস্থা আল্লাহ, 93/3.1 30, m0 30, emi 3.8 ডিভাইডেড বাই 78.5 0.048। এই হচ্ছে আমাদের তাহলে প্রশ্ন নাম্বার 8। আজকে আমরা আরেকটা ম্যাথ সলভ করব, পরের প্রশ্ন। এইটা একটু ভালো প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2017 সালে ছিল। দেখেন কি হয়েছে, একটা সুইমিং পুল বেগুনি আলো দ্বারা আলোকিত। কি সমস্যা, নর্মাল আলো দিয়ে আলোকিত করলে কি সমস্যা ছিল? বেগুনি আলো, ঠিক আছে ভালো কথা। বেগুনি আলোর জন্য কাচের প্রতিসরণাঙ্ক 1.5, বেগুনি আলোর জন্য প্রতিসরণাঙ্ক 1.5 এবং লাল আলোর জন্য 1.48। একজন লোক, আচ্ছা বেগুনির জন্য বেগুনি দিয়ে মার্ক করি, বেগুনিরটা হচ্ছে 1.5, হ্যাঁ লালটা হচ্ছে 1.48। একজন লোক 20 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট উভত্তল লেন্সের চশমা পরে পানিতে ডুব দিছে। খুব ভালো কথা, লোকটা চশমা ছাড়া ডুব দিলেও তো হইতো। তিনি 5 সেন্টিমিটার সামনে একটা বস্তু রেখে 25 সেন্টিমিটার দূরে বিম্ব দেখতে পাইছেন, কিন্তু বেগুনি আলো নিভিয়ে লাল আলো জ্বলতেই বিম্বের দূরত্বের পরিবর্তন হলো। ইটস ম্যাজিক। দেখেন বেগুনি আলো নিভে লাল আলো জ্বালায় দিছে, লোকের সামনে বিম্ব এক জায়গায় ছিল আরেক জায়গায় চলে গেছে। পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.33। এখন উদ্দীপকে যে বেগুনি আলোতে আলোকিত পানি মাধ্যমে আপনার লেন্সের ক্ষমতা কত? দেখেন দীপিত বলতেছেন এত পেঁচাইছে ভাইয়া, আলোতে বোর্ড পরীক্ষায় যথেষ্ট পেঁচায়, এখন পর্যন্ত কিন্তু যতগুলা ম্যাথ দেখাইলাম একেবারে কিন্তু সহজ ম্যাথ দেয় নাই। সো এখানে একটু ভালো মতো এই জন্য প্রিপেয়ার্ড হইতে হবে আপনাদেরকে, মানে একেবারে সোজা সাপটা সূত্র দিয়ে অঙ্ক পাবেন এটা হয় না।
ওকে, অ্যাকচুয়ালি আলোতে বোর্ড পরীক্ষার থেকে বুয়েট পরীক্ষার কোশ্চেন সোজা হয়, বোর্ডের থেকে বুয়েটের কোশ্চেন সোজা হয়। আমি বুয়েটের কোশ্চেনগুলো দিয়ে দিব, আমি বুয়েটের কোশ্চেনগুলো উইথ সলভ আপনাদের ইনশাল্লাহ শেয়ার করে দিবনি, দেখবেন বোর্ড পরীক্ষার থেকে বুয়েটের পরীক্ষার কোশ্চেন সোজা আলোর প্রতিফলনে। ওকে, আসেন ম্যাথটা সলভ করি, সলভ করে শেষ করি। আমাদের প্রথমে জিজ্ঞেস করছে ওকে, উদ্দীপকে উল্লেখিত বেগুনি আলোতে আলোকিত পানি মাধ্যমে লেন্সের ক্ষমতা কত? ঠিক আছে, লেন্সের ক্ষমতা জানতে চাওয়া হয়েছে কোন আলোতে? বেগুনি আলোতে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, লেন্সের ক্ষমতা পি সমান 1/f বেগুনি ভায়োলেট এফ ভি ইকুয়ালস টু, এখন দেখেন মিউ ভি মাইনাস 1 বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 20 সেন্টিমিটার, তাহলে দুই পাশই সমানভাবে উত্তল 2/r, আর সমান 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার। তাহলে বেগুনি আলোতে বাতাসে যখন আসে তখন যে তার যে লেন্সের বক্রতার ব্যাসার্ধ থেকে আমরা অ্যাকচুয়ালি কি পাবো? লেন্সের ক্ষমতা পাবো। এখন খেয়াল করেন, এটা কিন্তু বাতাসে, বুঝছেন? এটা কিন্তু বাতাসে, এটা কিন্তু পানিতে না। কি চাইছে? বেগুনি আলোতে আলোকিত পানি মাধ্যমে লেন্সের ক্ষমতা, বায়ু মাধ্যমে চায় নাই। সো এটা কিন্তু অ্যান্সার না, এটা পি হচ্ছে বায়ুতে। আমরা এখন লাগবে কোথায়? পানিতে। পি অ্যাট ডাব্লিউ মানে 1/f ভি কোথায়? ডাব্লিউতে। তাহলে বুঝেন মিউ ভায়োলেট ডিভাইডেড বাই মিউ ডাব্লিউ মাইনাস 1 2/r। এটা হচ্ছে বেগুনি আলোতে পানি মাধ্যমে ক্ষমতা। তাহলে পি ডাব্লিউ কখন? যদি সে ভায়োলেট আলোর জন্য হয়। তাহলে এফ ডাব্লিউ যদি সে ভায়োলেট আলোতে হয়। সুতরাং মিউ অ্যাট ভায়োলেট হচ্ছে 1.5, মিউ ডাব্লিউ 1.33 মাইনাস 1 2/r। তাহলে পি ডাব্লিউ ভি ইকুয়ালস টু 1.5/1.33 মাইনাস 1 ইন্টু 10, 1.278 হওয়ার কথা হচ্ছে ক্ষমতা। তাহলে দেখেন বেগুনি আলোতে আলোকিত পানি মাধ্যমে লেন্সের ক্ষমতা হচ্ছে 1.278। এই আবার রিপিট করতেছি ভাইয়া এবং আপুরা যারা দেখতেছেন, দেখেন বেগুনি আলোতে বলে নাই লেন্সের ক্ষমতা, বলছে বেগুনি আলোতে আলোকিত পানি মাধ্যমে। তার মানে কি আলোটা বেগুনি, কিন্তু আপনি কোথায় দেখবেন? বাতাসে না পানিতে? পানিতে। সো এটা একটু কেয়ারফুলি খেয়াল রাখেন, নাহলে কিন্তু ঝামেলায় পড়বেন। ওকে, এবার আসেন পরের প্রশ্ন। বর্ণ পরিবর্তনের সাথে পরিবর্তন হয় প্রতিবিম্বের অবস্থানের গাণিতিক যুক্তি দাও। ওকে, খুবই ভালো কথা। আমরা ঘ নাম্বার যখন করব, পি ডাব্লিউ ফর ভায়োলেট কত পাইছি? 1.278। এখন উনি প্রথমে 5 সেন্টিমিটার দূরে বস্তু রেখে বিম্ব দেখতে পাচ্ছিলেন কত দূরত্বে? 25 সেন্টিমিটারে। এটা কিসের জন্য? বেগুনি আলো। আর লাল আলোর জন্য পি ডাব্লিউ অ্যাট রেড লাইট 1/f ডাব্লিউ রেড লাইট ইকুয়ালস টু মিউ আর ডিভাইডেড বাই মিউ ডাব্লিউ মাইনাস 1 ইন্টু 2/r। তাহলে মিউ আর কত? মিউ আরটা হচ্ছে আমাদের রেডের জন্য 1.48, 1.33 মাইনাস 1 2/r, বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার 2/0.2।
তাহলে এটা আমরা যেটা পাবো 1.48 ডিভাইডেড বাই 1.33 মাইনাস 1 ইন্টু 10, 1.1278 ডায়াপ্টার। তাহলে দেখেন 1 বাই ইউ রেড প্লাস 1 বাই ভি রেড সমান 1 বাই এফ ডাব্লিউ আর। যখন আমরা লাল আলোতে দেখতেছি তখন বিম্বের অবস্থান এখন দেখব। বস্তু ছিল 5 সেন্টিমিটার সামনে, 1/5, 1 বাই ভি আর সমান 1 বাই এফ ডাব্লিউ আর। 1 বাই এফ ডাব্লিউ আর যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1.1278, এটা আমরা পাচ্ছি। তাহলে ভি আর কত আসে দেখি, ক্যালকুলেট করি। ও মা, ভি আর তো নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে বেগুনি আলো থেকে লাল আলোতে গেলে বিম্বের জাস্ট অবাস্তব হয়ে গেছে। 1 বাই ভি আর সমান হবে 1.1278 মাইনাস 2 মাইনাস হচ্ছে, আচ্ছা আমি তো এখানে একটা ভুল করছি, ইউ আর বসাইতে হবে 0.05। হ্যাঁ, কারণ ডান দিকে ফোকাসটা বসাচ্ছি কিসে, মিটারে, তাহলে বাম দিকেও মিটারে বসাইতে হবে। ওরে সর্বনাশের ব্যাপার, এ তো বিশ্রী অবস্থা দিবে। 1.1278 মাইনাস 200 মাইনাস 198.87, এটা হচ্ছে 1 বাই ভি আর। তাহলে ভি আর 1 ডিভাইডেড বাই 198.87, এটা কেমন কেমন লাগতেছে? হুম, ক্যালকুলেশনটা একটু চেক করে, আমার ক্যালকুলেশনটা পছন্দ হচ্ছে না। আমাদের ক্ষমতা বের হইল 1.1278, তাহলে 1.1278 1 ডিভাইডেড বাই 0.05, 20। আচ্ছা আমি একটু ক্যালকুলেশন ভুল করছি। 1.1278 মাইনাস 20 মাইনাস 18 দশমিক, এই যে এখানে আমি ভুল করছি, মাইনাস 18.872 দিই। তাহলে ভি আর হচ্ছে 1 ডিভাইডেড বাই 18.872। হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে মাইনাস 5.3 সেন্টিমিটার। তাহলে দেখেন অবাস্তব বিম্ব তৈরি হয়ে যাচ্ছে যখন আমি বেগুনি আলোর জায়গায় লাল আলো জ্বালাচ্ছি। এই হচ্ছে তাহলে বোর্ড পরীক্ষার সব ঝামেলা। আমি ইনশাল্লাহ এই যে এই স্লাইডটা যখন দিয়ে দিব আপনাদেরকে আমি বুয়েট পরীক্ষার একদম প্রশ্ন সহ সমাধানও দিয়ে দিচ্ছি। তাহলে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ রবিবার দিন যেটা শুরু করব সেটা হচ্ছে আমরা পরের চ্যাপ্টারটা ভৌত আলোক বিজ্ঞান শুরু করব। আচ্ছা ওকে, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ।